নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজও আমি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির বড়া, তারপরে কাচকি মাছ হয়, সেই কাচকি মাছটা, সমুদ্রের যে কাচকি মাছটা, সেটা চচ্চড়ি, বাটা মাছের ঝাল, ধনেপাতা দিয়ে করেছি ওটা, আর একটু টমেটো দিয়ে টক। এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে গরম গরম পড়বে, তখন একটু টকটা খেতে ভালো লাগবে। আজকে আমি মাছ দিয়ে টমেটোর টক করেছি। তোমরা কারা কারা আমার মতো টমেটো দিয়ে মাছ দিয়ে টক খাও, অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও। তো এসো আমি আমার খাওয়া শুরু করি। আর আজকে কে কী খেলে জানিও। দেখেছো বন্ধুরা, ভিডিও করতে বসেছি, ওইদিকে কীর্তন হচ্ছে, এই সরস্বতী পুজোর গানগুলো বাজছিল, আবার এখন কীর্তন হচ্ছে, জানি না কি হবে। আমি বন্ধুরা বাঁধাকপির বড়াটা খুব একটা ঝাল দিই না, একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি করি আর কি। খেতে ভালো লাগছে, তবে ভাতটা একটু শক্ত হয়ে গেছে আজকে। বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে যে কীর্তন হচ্ছে তার জন্য কপিরাইট আসে কিনা, তো অবশ্যই জানিও। বড়াটা আবার পরে খাই, মাছ চচ্চড়ি খেয়ে নিই। তো বন্ধুরা, আমার বড় মাছের থেকে এই ছোটো মাছের চচ্চড়িটাই খেতে বেশি ভালো লাগে। ভালো আছে মাছ চচ্চড়িটা। নিজের রান্না বলে না বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো নিজে রান্না করেছি তাই বলছি ভালো হয়েছে কিনা। তোমরা বুঝতে পারছো না, আমি খাচ্ছি তারপরে বলছি ভালো হয়েছে। আমি বন্ধুরা চেষ্টা করি একটু রান্নাবান্না ভালো করে করার, কারণ এই খাওয়ার ওপরেই আমাদের বেঁচে থাকা। তো খাওয়াটাই যদি তৃপ্তিদায়ক না হয়, তোমরা যদি বন্ধুরা আমার বাড়ি আসতে চাও, এসো, তোমাদেরও আমি ভালো করে রান্না করে খাওয়াবো। এই মাছ চচ্চড়িটায় আমি ডাটা হয়,
বাংলার যে ডাটা, সে ডাটা আর আলু দিয়ে করেছি। মাছগুলোর মাথা ফেলে দিয়েছি, মাথা থাকলে ভালো লাগে না মাছ মাথাগুলো খেতে। তো বন্ধুরা, আমি যে কলা পাতায় খাই, আমার এক বন্ধু কমেন্ট করে জিজ্ঞাসা করেছে আমি কি পাতাটা ধুয়ে রেখে দিই প্রতিদিন ব্যবহার করার জন্য, না ফেলে দিই। তা বন্ধুরা, সেটা নয়, আমি পাতা ফেলেই দিই, কারণ আমার বাড়িতে কলা গাছ আছে, সেখান থেকে আমি পাতাগুলো আবার নতুন করে নিয়ে নিই। আমার পাতা রাখার বা ধুয়ে নেওয়ার প্রয়োজন পড়ে না, বাড়িতেই গাছ আছে। তো এই কলা গাছটার পিছনে আমার দাদার হাত আছে। একদিন আমাকে এই কলা গাছটা হলো বিচে কলা, আমাকে আমার দাদা দিয়ে গেছিলো, তার থেকেই গাছ হয়েছে। একদিন কলা দিয়েছিল, সেটার থেকেই গাছ উঠেছে। আমি কলা পাতায় খেতে ভালোবাসি, এর জন্য রেগুলার কলা পাতাটা ব্যবহার করি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা, মাছ চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন আবার বাটা মাছটা দিয়ে নিয়েছি। বাটা মাছটাও ভালো হয়েছে, তবে নুনটা একটু বেশি। ঠিকঠাক, যারা কাঁচা নুন খায় তাদের জন্য নুন মাখতে হবে না, আমি যেহেতু কাঁচা নুনটা খাই না, আমার জন্য ঠিক আছে। বন্ধুরা, বাটা মাছটা খেতে ভালো লাগে, কিন্তু কাঁটাগুলো খুব শক্ত হয়। আর কদিন পরে এই পুকুরের যে মাছগুলো, সেগুলো মোটেই খেতে ভালো লাগবে না। তোমার সেই কাদা কাদা একটা কেমন গন্ধ হয়, জলটা কমে যায় তো মাছটা সেই কাদা গন্ধটা লাগে। আবার অনেক সময় মাছে ঘা হয়ে যায়। আমি বন্ধুরা প্রথম যখন ভিডিও করি বুঝতে পারতাম না যে নিজের দিকে তাকাবো না ক্যামেরার দিকে। এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে ক্যামেরার দিকে তাকাতে হবে। এই যে টক নিচ্ছি, মাছের টক।
ঠিক আছে বন্ধুরা, টকটা নুন ঝাল ঠিক আছে, এক্সট্রা করে আর লঙ্কাও মাখতে হবে না। তো বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা তোমরা প্লিজ ক্ষমা করে দিও, আর অবশ্যই জানিও কোথায় কীভাবে ঠিক করতে হবে, কোথায় ভুল হচ্ছে। টকের মাছগুলো বন্ধুরা খেতে আমার বেশি ভালো লাগে। খুব সুন্দর, মানে সফট হয় আর টক টক হয়, ভালো লাগে খেতে। বড়াটা খাবো এবার। দেখলে তো বন্ধুরা, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এভাবে পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।